আমি মানে আমি নই, আমি মানে যারা আমাদেরকে সেকেন্ড বেঞ্চ ভাবছে মেয়েদেরকে, আমি তাদের কথা বলছি। তারপরে গোটা গ্রাম, গোটা শহর, গোটা রাজ্য, গোটা দেশ, গোটা দুনিয়াকে বলতে পেরেছি যে আমি সুনিতা চাওলাও হতে পারি, আমি প্রীতিলতাও হতে পারি। হসপিটালের সেমিনার হল, পাশের টয়লেট, তার পাশে রেস্টরুমে গোছা গোছা চুল পাওয়া গেছে, চুল মাথা। এইটা হলো নৃশংসতা, রেপ, খুন, স্টপ আরজি কর হসপিটাল। পূর্ব বর্ধমান একটি মেয়েকে নলি কেটে মেরে ফেলে রেখে দিল, আরেকটি বোবা কালা মুখ বধির মেয়েকে রেপ করে ফেলে রেখে দিয়ে চলে গেল। মালদা, মুর্শিদাবাদ, বাচ্চা ছেলেটা পড়তে গেছিল, হোস্টেলে ডেড বডিটা ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল। ডেড বডিটা মালদাতে পাঠালো, পাগুলো ভাঙা, উল্টো দিকে আছে। পুলিশ প্রথমে এফআইআর নিচ্ছিল না। নদিয়া, ট্রেন লাইনের পাশে একটি মেয়ে অর্ধনগ্ন দেহ কুকুর হয়ে পড়ে আছে, ফেসবুকে দেখেছেন। উত্তর দিনাজপুর, হেমতাবাদ, এই যে পাশে তৃণমূলের আমাদের ছাত্র ভাইরা বোধহয় অবস্থানে বসে আছে, ওখানে এরকম প্রতিবাদ চলছিল তৃণমূলেরই সাপোর্টার একটি মেয়ে পার্লারে কাজ করে, সে তার পাশ দিয়ে চলে যাচ্ছিল। তৃণমূলীরা এত দোষীদের শাস্তি চাইছিল যে মেয়েটার গা থেকে ওড়নাটা টেনে খুলে নিচে ফেলে দিয়েছে। রায়গঞ্জ, ওই এক সেম ঘটনা, মুখ বধির একটি মেয়েকে রেপ করে ফেলে দিয়েছে। কলকাতা, একটি বাচ্চা মেয়ে, গোটা শরীরে কামড়ের দাগ, কামড়ের শুধু। তার মানে আরজি কর শেষ নয়, আরজি করের পরে ঘটনা ঘটছে। আপনি সকালে যে যখন উঠেছেন ঘুম থেকে আর রাতে যখন ঘুমাতে যাবেন, তখন অবধি গোটা দেশে আরো 80 জনের সাথে রেপ হয়ে যাবে। আপনি চান বা না চান, কাল 31শে আগস্ট সকালে ঘুম থেকে উঠে রাতে যখন ফিরে ঘুমাতে যাবেন, আরো 80 জনের সাথে রেপ হয়ে যাবে। गोटा समाज व्यवस्थाएं इतना अपराधी जन्म कैसे लेता है? जब जिन लोगों को डराना चाहिए था कि देखो हम पुलिस है, हम सरकार है, हम कानून है, हम विचार व्यवस्था है, हमारे रहते तुम अपराध करके खुला घूम नहीं सकते। जब तक ये डर पैदा नहीं किया जा सकता क्रिमिनल के दिल पर, तब तक ये कोई भी घिनौना काम बंद नहीं हो सकता। আমরা কি দোষ করেছি যে পুলিশকে বলছি তুমি তোমার কাজ করো? কি দোষ করেছি? আচ্ছা, আমরা কি অন্যায় দাবি করছি যে পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করে দিতে হবে? यही तो ठीक जो लड़कियों का रेप का दाम ठीक कर रही थी। अरे यही तो है যে মধ্যম গ্রামের মেয়েটার যাতে দুবার রেপ করে দেওয়ার পর ওকে পুড়িয়ে তাকে যাতে শ্মশানে তাড়াতাড়ি পোড়ানো হয়ে যায়, তার ব্যবস্থার জন্য পুলিশ নামিয়ে দিয়েছিল। আরে এই তো যে আরজি করেন নির্যাতিত হয়ে মরে যাওয়া ডাক্তারটার জন্য 10 লাখের কথা বলতে গলাটা একবারের জন্য কাঁপলো না। আরে এই তো যে পরশুদিন ছাত্রদের সমাবেশের মঞ্চ থেকে বলে দিলেন যে কামড়াতে মানা করেছি, ফোঁস করতে তো মানা করিনি। আরে এরাই তো প্রথম এনকাউন্টারের কথা বলল, আর এরাই তো লালবাজারের লকআপ থেকে দোষীদেরকে সবার প্রথম চাবি খুলে বের করে দিয়েছিল এরাই। চরম অগণতান্ত্রিক, চরম অমানবিক এবং দায়িত্ব জ্ঞানহীন
কাজ করছে একটার পর একটা। আপনি কাল আমাদেরকে মঞ্চ না দিন, আপনি কাল আমাদেরকে মাইক না দিন, আপনি কাল আমাদের অবস্থান মঞ্চে আমাদের বক্তৃতা শুনতে না আসুন। কাল আপনি আমাদের এই রাজনীতির মঞ্চকে, আমাদের অর্গানাইজেশনকে, আমাদের পার্টি সংগঠনকে ব্যান করে দিন। আপনি এই প্রশ্নগুলো থেকে মুক্তি পেয়ে যাবেন তো? আপনি আপনার নাগরিক হিসাবে এবং এই সমাজের একজন মানুষ হিসাবে এই সব প্রশ্নের দায় আপনার কান থেকে ঝেড়ে দিতে পারবেন তো? আপনি আপনার মাথাকে শান্ত রেখে অদ্রিজাকে চোখের সামনে বড় হতে দেখতে পারবেন তো? কি বলছে? अच्छा छोड़ दीजिए, वो तृणमूल है, उसका नाम कुछ भी हो, छोड़ दीजिए। अरे कोई तो होगा इस राज्य में जो एक लाइन भी उसको कुछ अच्छा बोलकर अच्छा सिखाना चाहेगी। ये क्या बोलती है? ये बोलती है कि लड़कियों को नाइट ड्यूटी देना बंद कर दो। ये बोलছে যে তুমি যেখানে কাজ করবে সেখানে যারা ঢুকবে তাদের আইডেন্টিটি চেক হবে, আর তারা কিছু খেয়ে ঢুকছে কিনা তার জন্য মুখের তাদের সোয়াব টেস্ট হবে আর তাদের গন্ধের টেস্ট হবে। তার মানে আপনি বুঝে গেছেন যে গোটা রাজ্যে এখন বেশিরভাগ লোকজন যারা আছে তারা মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছে। তার মানে আপনি ঠিক করে দিচ্ছেন যিনি আমার সভাপতি, যিনি আজকে রাতে অবস্থান করছেন দীপুদি, তার প্রতি অবিশ্বাস আর সন্দেহের দৃষ্টিতে থাকুক। কারণ আমরা মনে করি এটাই আমাদের পেশাদারি বিপ্লবের জায়গা এবং আমরা বিপ্লবের পেশাদারিত্বই গ্রহণ করেছি, তাই আমরা নির্দিষ্ট অর্গানাইজেশন হলটাইমার হয়েছে। তাহলে আপনি আমার কলিগদেরকে হসপিটালে যে কোনো সার্ভিস সেক্টরে, সেটা সংগঠিত হোক সেটা অসংগঠিত হোক, আপনি পুরুষ কলিগদেরকে আমার ভিলেনে পরিণত করে দিচ্ছেন। আচ্ছা ওকে কেউ প্রশ্ন করার নেই? কেউ? যে আপনি তো যারা চাকরি করছে তাদের জন্য নাইট ডিউটি বন্ধ করে দিলেন। এই অবস্থান মঞ্চটা নিশ্চয়ই আর 8 ঘন্টা পরে শেষ হয়ে যাবে। তারপরে একটু চা খান, সবার সাথে আড্ডা দিন, তারপরে রাতে বাড়ি যাবার সময় কলকাতার রাজপথের দুধারে ফুটপাত দিয়ে হাঁটুন, ছোট ছোট চিক পেতে দিয়ে একসঙ্গে একটা পুটুলিতে একটা সংসার নিয়ে গোটা কলকাতার রাজপথের দুপাশের ফুটপাতে অসংখ্য লোক সংসার জীবন পালন করছে। ওদের নাইট শিফটের ফুটপাতে থাকার ডিউটিটা আপনি কি করে বন্ধ করবেন? তার জবাব কে দেবে? কে দেবে জবাব? আর যদি এটা ভোটবুদ্ধি হয়, যদি এটা বিচার হয়, अगर ये सोच है तो इस सोच के खिलाफ हम लोगों का घृणा है। এখন আমি যদি বলি পর্দা ছিল তো বলবে মীনাক্ষী মুসলমান, আর আমি যদি বলি ঘোমটা ছিল তো বলবে মীনাক্ষী হিন্দু। আচ্ছা ছেড়ে দে, আমি সেকুলার বোঝানোর জন্য আমি দুটোই বললাম, পর্দা আর ঘোমটা। হ্যাঁ এখন এটাই ট্রেডিশন। সন্দেশখালি যাবার জন্য যদি লুকানোর জন্য, আমি তো থাকি বর্ধমানে, আসানসোলে, কুলটিতে, বলে আমার ওখানে যতটা গরম ঠিক ততটাই ঠান্ডা। আমার ওখানে কেউ মুখে কাপড় বাঁধার সময় একবারের জন্য ভাবে না যে কেউ আমাকে মুসলমান ভাববে না হিন্দু ভাববে। এটাই গোটা পশ্চিমবঙ্গের কালচার, যে আমাদেরকে ভাবতে শেখাচ্ছে যে মুখকে রোদ থেকে বাঁচানোর জন্য বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো কেউ রুমাল বাঁধছে, কেউ অন্য বাঁধছে, তার সাজ করছে, কে ওরা ঠিক করে দেবে কে হিন্দু কে মুসলমান। তো ঘরের ভেতর থেকে প্রথমে নিজের সাথে লড়াই করেছি, নিজের, তারপরে জয়েন্ট ফ্যামিলিতে মা বাবা হয়ে জয়েন্ট ফ্যামিলির সাথে লড়াই করেছি, তারপরে মা বাবাকে কনফিডেন্স দিতে হয়েছে যে তুমি শুধু আমাকে মেয়ে ভেবো না, তুমি আমাকে মানুষ ভাবো। আমি বলছি তোমাকে গর্বে তোমার মাথাটা আমরাই উঁচু করবো। যতটা তুমি ছেলেকে বিশ্বাস করো ততটাই তুমি আমাকেও বিশ্বাস করতে পারো।
তারপরে গোটা পাড়াকে কনফিডেন্স দেওয়াতে পেরেছি। আমি নই, আমি যারা আমাদেরকে সেকেন্ড বেঞ্চ ভাবছে মেয়েদেরকে, আমি তাদের কথা বলছি। তারপরে গোটা গ্রাম, গোটা শহর, গোটা রাজ্য, গোটা দেশ, গোটা দুনিয়াকে বলতে পেরেছি যে আমি সুনিতা চাওলাও হতে পারি, আমি প্রীতিলতাও হতে পারি।